ধর্মের কল বাতাসেও নড়ে, পাপ ছাড়ে না বাক্য। স্বয়ং ভগবানও পাপ থেকে রেহাই পায়নি, ভগবানের বাবাও পায়নি, ভগবানের মাও পায়নি। আপনাদেরকে প্রমাণ দিয়ে স্বয়ং রামচন্দ্র, রামায়ণের রামচন্দ্র ভগবান, তিনি সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে বালিকে বিনা কারণে হত্যা করেছিলেন। বালিপুত্র অঙ্গদ তীর ধনুক তুলে মারতে চেয়েছিলেন ভগবানকে, যে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ভগবান বলেছিলেন, দাঁড়াও, এ জন্মে তুমি যদি আমায় তীর বিদ্ধ করে তাহলে জগৎবাসী কিছু শিক্ষা পাবে না। আগত জন্মে আমি হব ভগবান কৃষ্ণ, তুমি হবে জরাব্যাধ। দুর্বাসা মুনির পায়ের সারা অঙ্গে আমি যখন মাখব, সেই পায়েসের স্পর্শে আমার সারা শরীর হবে নীলবর্ণ, শক্ত সামর্থ্য। কিন্তু হাতের তলদেশ আর চরণের তলদেশে আমি পায়েস মাখবো না। হাতের তলদেশ আর চরণের তলদেশ হবে লাল বর্ণ, দুর্বল অংশ। আর সেই চরণের তলদেশেই তুমি তীর বিদ্ধ করে জগৎ শিক্ষা পাবে। এ জগতে যদি কেউ পাপ করে, তার থেকে রেহাই স্বয়ং ভগবানও পায় না। তাই গৌর হরি বল, হরি বল। সেই অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান সচ্চিদানন্দ পুরুষ আপনাদের জেলায়, এটা কোন জেলা? এটা 24 পরগনা পড়ে যাচ্ছে। সর্বনাশ, আমি তো ভাবলাম নদিয়া পড়ছে। ওই দিকটা নদিয়া না, দত্তপুলিয়াটা? ও, দত্তপুলিয়া থেকে বেরিয়ে এসছি। একটু তো মনে হয় দত্তপুলিয়া বেশি দূর নয় তো। আচ্ছা, তার মানে এপার আর ওপার এটা 24 পরগনা পড়ে যাচ্ছে। তাহলে আপনাদের কাছেই তো, আপনাদেরই বলা চলে। আরে আমাদের অনেক দূর। আমরা আপনাদের পাশের জেলার ভগবানকে নিয়ে করে পেটে খাচ্ছি, আর আপনারা পাশেই বাস করছেন। কত ভাগ্যবান, ভাগ্যবতী বলুন তো। নদিয়া জেলায় ভগবান অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়তুন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত সচির নন্দন। তাহলে সেই সচির নন্দন গৌরহরিরাজ ভাবটি কেমন? যেহেতু সময়টি 3 ঘন্টা, তো সেহেতু গৌরচন্দ্রিকায় বেশিক্ষণ থাকলে হবে না। সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলিকিমায় আনন্দে বিভোর। আজ সহচরকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গ নিয়ে আজ খেলা খেলছেন। কোথায় না? সুরধনির তীরে আলো করে। তাই সেই ভগবানের খেলাটা দর্শন করছেন আমাদের পদকর্তা। পদকর্তা দর্শন করে বলছে, দেখো দেখো খেলায় বিনোদ আমার আমার গৌরা। আমার আমার ভাবনিধি গৌরা। হলুদ ধ্বনি দাও। দেখো খেলায় বিনোদ খেলা। উলুধ্বনি বন্ধ করবে না, ভগবান খেলছেন। গোরাবন মালে ওই দেখো খেলায় বিনোদ খেলা, আমার গোবর বনমালী। ওই না পুলিনে বিহার করে ভকত মন্ডলী। ওই না পুলিনে বিহার করে ভকত মন্ডলী। ওই না পুলিনে বিহার করে। দেখো খেলিছে গোরারা, দেখো খেলিছে গোরারা। মধুর হরি নামে
হরি নামের খেলায় খেলিছে গোনারা হরি বলায়া বাহু তোলা। এই যে, এত কুড়ে কেন গো তোমরা? আমাদেরকে পয়সা দিচ্ছে বলে আমরা গাইবো? না না, চলো হাত তোলো। বলছে হরি বলা আর বাহু তোলা। চৈতন্য মহাপ্রভু একা কিন্তু খেলেননি, প্রথমেই বলেছি সহচরকে সঙ্গে নিয়ে। আজকে বুড়ো বুড়ি ছোকরা ছুগরি যে যেখানে আছে সবাই খেলো। ঠান্ডাতে একটু হাতগুলো তোলো, ঠান্ডাটা কম লাগবে। আরে তোমরা বিনা পয়সায় হাত তুলবে আর আমরা পয়সা নিয়ে তুলছি, আর কার কৃপাটা তাড়াতাড়ি হবে? চলো হাত তোলো, সবাই হাত তোলো। হরি বলাইয়া বাহু তোলা খেলিছে গোদাদা। আহা হরি বলায়ার বাবু তোলা খেলিছে গোদারা। মধুর হরি নামের খেলা খেলিছে গোদাদা। ও গো মধুরি বাড়ি নামের খেলা খেলিছে গোদারা। হরি 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 বলা, হরি বল বলো। আহা খেলিছে গোদাদা। ও গো হরি 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 বলা খেলিছে গোদারা। দেখো মা, এই একটা খেলা, যে খেলার নাম হচ্ছে মধুর হরিনাম সংকীর্তনের খেলা, হরিনামের খেলা। দেখবেন বাবা, যে কোনো খেলা খেলতে হলে দুটো পক্ষ লাগে। কি গো, যে কোনো খেলা খেলতে হলে দুটো পক্ষ লাগে না? যেমন দুটো পক্ষ লাগে, তেমন আবার মাথায় রাখবেন এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। এই হরিনামের খেলাটা আবার এমন খেলা মা, এতে কোনো পক্ষ টক্ষ লাগে না। এতে আপনি একা বসে বসে খেলতে পারেন, আপনার ছেলেকে নিয়েও খেলতে পারবেন, মেয়েকে নিয়েও খেলতে পারবেন, পাড়া প্রতিবেশীকে নিয়েও খেলতে পারবেন, রাস্তায় দাঁড়িয়েও খেলতে পারবেন, পথে বসেও খেলতে পারবেন। হরিবল। তবে খেলার বিশেষত্বটা কি না, এক পার্টি জেতে আর এক পার্টি হারে। কিন্তু আমাদের এই মধুর হরিনামের খেলা, এই খেলাতে বাবা কেউ হারে না, সবাই জেতে। তারা কেউ হারে না, সবাই যেতে। খেলা কেউ হারে না। একবার যদি খেলায় কেউ মন দেয়, একবার খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, বলি কেউ হারে না, সবাই যেতে হরি নামে খেলা। মাতলে মনে, আমার ওপর বিশ্বাস করে একবার দেখুন, একবার ভরসা করে দেখুন। হরিনামের খেলা একটু মাতোয়ারা হন, কেউ হারবেন না, কেউ হারে না। শুধু তাই নয় গো মা, এই ভালো করে শোনো, বড় গল্প করে ভালো করে শোনো। খেলা তো খেলা হয়, হ্যাঁ গো, হেরে গেলে মনটা খারাপ হয় না? কিন্তু হরিনামের খেলায় তো আর হার জিত নেই, শুধু জেতার পালা। শুধু তাই নয়, যখন কোনো খেলা দেখবেন, ধরুন ক্রিকেট খেলা দেখছেন, ক্রিকেট খেলা দেখতে দেখতে যখন খেলাটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন কি করেন? হা হা হো হো হাততালি, আরে নাচ কুদ, অনেক কিছু হয় না? খেলাটা যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন মনে আনন্দ হয় না? হ্যাঁ, তেমনি হরিনামের খেলা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় বাবা, ধরুন কোনো পিতা তার পুত্রের সঙ্গে হরিনামের খেলাটা খেলছে, আর খেলতে খেলতে যদি হরিনামের খেলাটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তবে কি হয় জানো মা? কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে আর পুত্রের চরণ। কত পিতা ধরে তা। নিতাই গৌর হরি বল।
কত পিতা ধরে হরি বল, হরি বল। পুত্রের চরণ ওগো দেহ স্মৃতি ওয়ে বিস্মরণ, কত পিতা ধরে বাবা আর পুত্রের চরণ, আঘাতে গতিতি ওই বিস্মরণ কত পিতা ধরে পুত্রের চরণ। শুধু তাই নয় গো মা, খেলাটা যদি জমে ওঠে, হরি বল, দেখবেন কোনো খেলা দেখছেন, খেলাটা যদি জমে ওঠে একে অপরকে জড়িয়ে ধরো না মা, আনন্দ হয় না? আনন্দে দেখবে একে অপরকে জড়িয়ে ধরো। যেমন হরিনামের খেলাটা যদি চরম পর্যায়ে চলে যায়, করে ধরা ধরিয়া জড়া জড়ি, করে ধরা ধরিয়া তাই গৌর হরি গো, জরা জরি করে ধরা ধরিয়া জড়া জড়ি, করে ধরা ধরিয়া জরা জরি তারা বদনে বলে আহা হরি হরি, হরি বল। নিতাই গৌর হরি। বদনে বলে হরি হরি, ওগো ধুলাই করে দেয় গোটা গড়ি। আহা বদলে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় গোটা গড়ি, আহা বদলে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় গোটা গড়ি। আহা বদলে বলে হরি হরি তারা ধোলাই পরে দেয় গড়াগড়ি, আহা বদলে বলে হরি হরি ধোলাই পরে দেয় গড়াগড়ি, বদলে বলে হরি হরি ধোলাই পরে দেয় গড়াগড়ি, তারা করে ধরা ধরিয়া জড়া জড়ি। খেলা খেলছে আমার মহাপ্রভু, খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়েছে গো, যেই না গগন পানে চেয়েছে দেখছে আর গগনে বেলা না, বেলা শেষ। নরহরি, ও নরহরি, গৌরীদাস, গৌরীদাস চলো, এবার যে সময় হয়ে গেছে গো, সময় শেষ, খেলার সময় শেষ, চলো এবার যে ঘরে যেতে হবে। গগন পানে দেখছো না বেলে অবসান হইল। প্রভু আমার গৃহেতে চলিনা, আহা বেলি অবসান হইল। প্রভু আমার গৃহেতে চলিনা, জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করি না। ওগো জননী
চরণে আসি প্রভু আমার প্রণাম করি জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকট হইল গুরু রূপ ধরি আপনি আচরি ধর্ম অপরে শেখায় নিজে না আচরিলে অপরে শেখানো না যায় ভগবান নিজে আচরণ করলেন তার মাকে এসে প্রণাম জানালেন হরি বল শিক্ষা দিলেন জগৎবাসী মাতারা যদি নত করতে হয় আগে মা বাবার চরণে এসে নত করো এ জগতে মাতার পিতা হচ্ছে সর্বপ্রথম গুরু মাতা পিতার যদি আশীর্বাদ না থাকে গুরু কৃপা কোনোদিন পাওয়া যায় না আর গুরু কৃপা যদি না থাকে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় নাম করিলা প্রণাম করিল জননীর চরণে প্রভু আমার প্রণাম করি জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করি যেই না শচী ঠাকুরানী চরণে প্রণাম জানিয়েছে দেখবে মা বাইরে থেকে যখন সন্তানরা খেলাধুলা করে বাড়ি ফেরে তখন মা আগে বলে বাবা শোনা রে তোর গায়ে কত ধুলো লেগে আছে বাবা আয় আয় ভালো করে ঝেড়ে দি যা বাবা তুই অন্য জামা একটা পর গিয়ে আয় বাবা আয় কতক্ষণ খেলা করছিলি তোর অনেক খিদে পেয়েছে না বাবা আয় তোকে খেতে দি যত্ন করে দেখবেন জামাটি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে মা পেট ভরে আগে খেতে দেয় তেমনি শচী ঠাকুরানী যেই না নিমাই এসেছে শচী ঠাকুরানী চরণে প্রণাম দিয়েছে সঙ্গে সঙ্গে শচী ঠাকুরানী করছে কি হরি বল হরি বল ধুলা ধূসর গদ 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 ধুলায় ধূসর অঙ্গ গদ গদ হাসে ওরে নিমাই রে ওরে আমার বাছা মায়ের মন তো সারা অঙ্গে যখন নিমাইয়ের ধুলা লেগে আছে শচী ঠাকুরানী কান ছাড় বলছে ওরে নিমা ওরে নরহরি ওরে গৌরী দাস আমার নিমাইয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস আমার নিমাইয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস আমার নিমাই নবদ্বীপে খেলা করছিল খেলা করছিল বটে কিন্তু আমার নিমাইয়ের সোনা রঙে বলো বলো তো কে ধুলা দিয়েছে ভগবান কে ধুলা দিয়েছে বলো বলে কে ধুলা দিয়েছে ভগবান কে ধুলা দিয়েছে আমার নিমাইয়ের সোনা রঙে ওরে আমার মাছার যার রঙে চন্দন মাখাতে গিয়ে করো কোমরটা কেঁপে যায় আমার বাচ্চা নিমাইয়ের রঙকে এমন করে নিষ্ঠুর ভাবে কে ধুলা মাখালো বল বল কে ধুলা দিয়ে ভগবান কে ধুলা দিয়েছে ওমা তুমি খামোখা আমাদের দোষ দিচ্ছ তুমি তো জানো না মা আজকাল তোমার ছেলে নিমাই একটা নতুন খেলা খেলে
আর সেই নতুন খেলাটা নবদ্বীপের পথে পথে খেলে, শুধু একা খেলে না গো, সবাইকে নিয়ে খেলে। আর সেই খেলা খেলতে খেলতে কি হয় জানো মা? ধুলাইয়া পূর্ণিমাকে ধুলা আপনি তাই গৌর হরি মা গো গো মা জাননী, তুমি তো জানো না মা, নবদ্বীপের পথে খেলতে খেলতে তোমার ছেলে ধুলাইয়া পূর্ণিমাকে মা গো ধুলায় আপনি মাখে গো। শুধু তাই নয় মা, ওগো বদনে বলে হরি হরিব মা গো। চুপ কর, চুপ কর, তোরা তোরা বলবি আর আমি শুনবো? হ্যাঁ, তোরা যা বলবি আমি তাই শুনবো? আমার ছেলে না হয় ধুলা নিজে নিজে মাখে, তোরা কি করিস? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস আমার নিমাই সারা অঙ্গে ধুলা মাখে, তোরা বাধা দিতে পারিস না? তোরা আমার নিমাইকে একবার ধরতে পারিস না? ও মা, তোমার নিমাইকে যদি ধরতে যায় মা, কি হয় জানো মা? কি হয় জানো মা? যেই তো ধরে সেই তো পরে মা। মা তাই গো তোমার নিমাইকে যেই তো ধরে সেই তো পরে মা গো, যেই তো ধরে, তোমার নিমাইকে যেই ধরতে যায় সেই তো ধুলার মধ্যে লুটিয়ে পড়ে মা, সেই তো পড়ে মা গো তোমার নিমাইকে যেই তো ধরে সেই তো পরে। হরি বল, হরি বল, হরি বাছা। তুই আর কাল থেকে নবদ্বীপের পথে খেলতে যাস না বাবা, আমি তোকে খোল করতাল কিনে দেব, আমি তোকে খোল করতাল কিনে দেবো, তুই উঠোনের মধ্যে খোল বাজাবি, করতাল বাজাবি, আর আমি শুধু তোর ওই হরি নাম শুনবো। তুই উঠোনের মধ্যে খেলা করবি বাবা, তোকে বাইরে কোথাও যেতে হবে না। বলে মা, তুমি নিমাইকে শুধু শুধু বাধা দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না মা, একবারে যদি কেউ ধুলা মাখার স্বাদ পেয়ে যায়, সে কি আর কোনোদিন ধুলা মাখার স্বাদ ভুলতে পারে? মা গো, তোমার নিমা ধুলা মাখা স্বাদ পেয়েছে। মা গো তোমার নিমায়ে ধুলা মাখার স্বাদ পেয়েছে, তাই তো সারা অঙ্গে ধুলা মেখেছে। মা, তুমি কি জানো না তোমার ছেলে ধুলা মাখা, ধুলা মাখা স্বাদ পেয়েছে। সারা অঙ্গে ধুলা মাখা। মা গো ধুলা মাখার স্বাদ পেয়েছে। সচি ঠাকুরানী নিমাইয়ের সারা অঙ্গের ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে মা। মা তো কাঞ্চার সারা অঙ্গের ধুলোগুলো ঝাড়ছে, তখন পদকর্তা রাধামোহন দাস ঠাকুর
আঁচল পেতে বলছে মা গো, তোমার ছেলের সারা অঙ্গের ধুলা ঝাড়ই আমি মানা করব না, কিন্তু মা আমি আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম, যেন চরণ দুটো বাকি রেখো মা গো, তাই গৌর হরিব যেন চরণে দুটো বাকি রেখো। আমি ওই চরণে বড় আশা ধারি ধারি মা গো, যেন আমার জন্য চরণ দুটো বাকি রেখো। এ রাধা এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। মোহন পদ কর তহি আসরে। এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। রাধা মোহন পদ কর তহি আসরে। এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। মোহন পদ কর তহি আসরে। এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। রাধা মোহন পদ কর তহি আসরে। এ রাধা মোহনে পাদ কর তোহি আস রে। হরে কৃষ্ণ। চলুন এবার বৃন্দাবন যাই। এতক্ষণ আমার নবদ্বীপে মহাপ্রভুর ভাবখানি দেখলাম, মহাপ্রভুর মায়ের ভালোবাসা দেখলাম, মাতার ভালোবাসা দেখলাম। এবার চলুন একটু বৃন্দাবন যেতে হবে, সেখানেও তো নন্দরানী অপেক্ষা করছে, তার গোপাল কখন ঘরে ফিরে আসে। তো চলুন একটু বৃন্দাবন যাই, সবাই আনন্দ করতে করতে একটু করতালি দিয়ে, একটু উলুধ্বনি দিয়ে, একটু হরিধ্বনি দিয়ে আমরা সকলেই একটা ভজন গাইতে গাইতে, ভজন গাইবো তো? ভালোবাসো? বেশি ভালো লাগে না ঠাকুমা? চলো সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। সবাই মিলে বলবে বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। যারা বসে আছেন কেউ ফাঁকি দেবেন না, সবাই মিলে জয় বলুন। যারা দাঁড়িয়ে আছেন তারাও জয়ধ্বনি দেবেন। আপনাদের মতন ভক্তরা ইউটিউবে যে ভজনগুলো আমাদের শোনে, ভালোবাসে, সেখান থেকে একটা ভজন গাইতে গাইতে চলুন বৃন্দাবন যাই। তো একটু সবাই মিলে একটু জয়ধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনিটা দেবেন। কি দেবেন তো? তো চলুন ভালো করে মন দিয়ে শুনছেন। যারা যারা বৃন্দাবন যাবেন না একটু জোর করে উলুধ্বনি দেন, একটু শুনি। বাহ, কেউ যাবে না? এখান থেকে ধাম বৃন্দাবনে যেতে হবে। এই বৃন্দাবন থেকে ধামে যেতে হবে যেখানে রাধাকৃষ্ণ লীলা করেছে। হরি বল। যাবেন? দেননি? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় গোপ রাধা রানী কি জয় গোপ মদন মোহন সরকার কি জয় গোপ বৃন্দাবন ধাम की জয় গোপ जसना की नंद लाला की জয় গোপ हरि बांसुरी की জয় গোপ भक्त वृंद की জয় গোপ हरि नाम जुग्ग की জয় গোপ मेरा मन पंछी ये बोले। क्या बोले? ओरे मो
মধুর বৃন্দাবন मेरा मन पंछी बोले अरे उड़े वृंदावन जावा ब्रज की लता पता में बोले ओ राधे राधे गाओ हरि बोल हरि बोल हरि बोल সবাই হাত তুলে একবার দেখি সবাই হাত তুলে আচ্ছা চলো মাল্যদানটা হয়ে যাক আচ্ছা আচ্ছা সবাই মিলে একবার হাত তুলে দেখি তুলেছো 1 2 3 4 একসঙ্গে
लता पता में बोले राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गावा श्याम श्याम गावा, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गावा श्याम श्याम गावा। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के हरि बोल, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझावे। ब्रज की लता पता में बोले राधे राधे गावे, राधे राधे गावे, श्याम श्याम गावे, राधे राधे गावे श्याम श्याम गावे, राधे राधे गावे, श्याम श्याम गावे, राधे राधे गावे श्याम श्याम गावे। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरिया अपनी बसूरी राधा कहती है। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाती है, प्रेम भरिया अपनी बसूरी राधा कहती है। राधा साथ नचे सवरिया, राधा साथ नचे सवरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में बोले राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गावा श्याम श्याम गावा, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे
মেরা मन पंछिए बोले उड़े वृंदावन जाओ रसीलता पता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ ओ राधे राधे गावा श्याम श्याम गावा ओ राधे राधे गाओ श्याम श्याम गाओ ओ राधे राधे गावा श्याम श्याम गावा ओ राधे राधे गाओ ओ श्याम श्याम गाओ राधे राधे गावा श्याम श्याम गावा ओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गावा श्याम श्याम गावा राधे राधे गाओ ओ श्याम श्याम गाओ राधे राधे गावा श्याम श्याम गावा ओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बलिए वृंदावन बिहारी लाल की जय हो प्रेम से टोलो धुने दाओ मायर সকলের মনকে একত্রিত করে নিয়ে এসেছি মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। এই সময় আপনাদের কাছে একটা প্রার্থনা, আপনাদের এই মহতী হরিবাসর ভিক্ষায় যাদের একমাত্র সম্বল, তাই আপনাদের সামনে আজকে কমিটির দাদারা বা ভাইরা আপনাদের সামনে একটু ভিক্ষার থালা নিয়ে যাবে। দয়া করে কৃপা করে, আপনারা সবই জানেন, আমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। আপনাদের যতটুকু সামর্থ্য ভগবানের নামে ভগবানের চরণে দান করবেন। নেতাই গৌর হরিবল হরিবল হরি। হরি বল হরি বল। কমিটির যারা দাদা বা ভাই আছেন একটু সামনে এগিয়ে যাবেন, গন্ডগোল করবেন না, কেউ গন্ডগোল করবেন না। আজকে আমরা সকলের মনকে একত্রিত করে এসেছি কোথায়? মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনের পরিবেশটি কেমন? ওমা, এর আগে কি লীলা শুনলেন? কি লীলা শুনলে? সূর্য পূজা শুনেছ। তাহলে সূর্য পূজা করার পর রাধারানী কোথায় গিয়েছে? যাবটে, বৃন্দাবনে। বৃন্দাবনেই তো আছে, যাবটে গিয়েছে। আর আমাদের ভগবান শ্যাম সুন্দর কোথায় গিয়েছে? গোচারণ ভূমিতে গিয়েছে। তাহলে এখন বর্তমানে ভগবান আছে কোথায়? এখন বর্তমানে ভগবান আছে গোষ্ঠ গোচারণ ভূমিতে। নবলক্ষ ধেনুর দল নিয়ে 24টি সখাকে সঙ্গে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তকৃষ্ণ অর্জুন নবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক কুণ্ডলী উজ্জ্বল। এই হলো 24টি সখার নাম। 24 জন সখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর দলকে সঙ্গে নিয়ে ভগবান গোচারণ ভূমিতে এসেছেন। খেলা খেলবেন, খেলা খেলার পর আপন ঘরে আবার নবলক্ষ ধেনুর দল নিয়ে যাবেন। ঠিক তেমনি আমরা নবলক্ষ শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং বিশ্বপাদ সেবনং অর্চনং সখ্য দাস্য আত্মনিবেদনম, 9টা লক্ষ্য নিয়ে আমরা সংসার গোচারণ ভূমিতে আসি। ভগবান যেমন নবলক্ষ ধেনু নিয়ে ফিরে যায়, আমরা আবার 9টা লক্ষ্য হারিয়ে ফিরে যাই। এত কথা বলো না, এত কথা বলো না। ভগবান নবলক্ষ নিয়ে ফিরে যায়, আমরা 9টা লক্ষ্য হারিয়ে ফিরি না। ভগবান আজ যমুনার তীরে খেলা খেলছে। ভগবান যদি খেলে সেটা হয় লীলা, আর আমরা লীলা করতে গেলেও সেটা হয় যে নিছক খেলা। ভগবানের লীলাকে যদি কেউ খেলা ভাবি, এর চেয়ে অপরাধ আর কিছু হতে পারে না। আর এই অপরাধ করেছিলেন সচ্চিদানন্দ বিগ্রহের 2টি বিগ্রহ, এক ভোলানাথ আর এক পরম ব্রহ্মা। ব্রহ্মা অপরাধ করেছিলেন কি না, ভগবানের নবলক্ষ ধেনু আর 24টা সখাকে চুরি করে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহাতে রেখেছিলেন। ব্রহ্মার মনে অহংকার হয়েছিল,
না, সখাদের কাঁধেও চাপবে না। যে নারায়ণ হবে সে তো সিংহাসনে বসে থাকবে। শেষে অন্তরে যখন নিজের অপরাধটা বুঝতে পারলো, আচার খেয়ে পড়েছিল রাতুল রাজা চরণে। কার চরণে? ভগবানের চরণে। ভগবান বলেছিল, ব্রহ্মা, অপরাধ তুমি আমার চরণে নয়, করেছো আমার ভক্ত চরণে, তাই অপরাধের সাজা তোমায় পেতে হবে। আগত জন্মে তোমার জন্ম হবে ব্রাহ্মণ ঘরে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। তোমার নাম হবে জবন হরি। শুধু তাই নয়, এই অপরাধের সাজার কারণে তোমাকে পাণ্ডবার 22টা বাজারে বেত্রাঘাত করা হবে। আরেকজন ভোলানাথ অপরাধ করেছিলেন, গোপী বেশে প্রবেশ করেছিলেন কোথায়? রাসস্থলী। ভগবান অভিশাপ দিয়েছিলেন, তুমি ভগবানকে চিনতে এসেছো ভোলানাথ, তুমি শ্রীহরিকে জানতে এসেছো, তোমায় আমি অভিশাপ দিলাম যে ভগবানকে কাছে কেউ তুমি চিনলে না। আগত জন্মে তুমি তীরে তীরে চিনলে, তুমি আগত জন্মে কৈলাস অধিপতি শিব ঠাকুর নয়। 3 যুগে তুমি ভোলানাথ থাকলে, আগত জন্মে তুমি শান্তিপুরের সীতানা অদ্বৈত আচার্য হয়ে জন্ম নেবে। সেই ভগবান আজকে খেলা করছেন। সেই ভগবানের নিছক খেলা যদি কেউ ভাবে, তাহলে কিন্তু ভগবান হয়ে যাবে। ভগবান খেলা খেলছেন কিভাবে দেখুন। ভগবান খেলা খেলছেন, আর যিনি পদকর্তা নাসির মামুদ, তিনি পদাবলী রচনা করছেন। হরিবল। বাবা, এখন হিন্দু আর মুসলমানে কত দ্বন্দ্ব হয়েছে দেখো। যে ভগবানকে আমরাও চোখে দেখিনি, যে ভগবানকে পদকর্তারাও চোখে দেখেননি, কিন্তু মুসলমান হয়ে ভগবানের খেলাটা অনুভব করে পদ লিখছেন। যিনি লিখছেন তার নাম হচ্ছে নাসির মামুদ। তিনি লিখছেন, আজ ভগবান খেলা খেলছে কোথায়? তোমার এত গন্ডগোল করো না গো, দয়া করে একটু চুপ করো। খেলা খেলছে কোথায়? শ্রী যমুনা তীরে। খেলেতে খেলে নন্দ কিশোর, খেলতে খেলো তো নন্দ কিশোর, খেলতে খেলো তো নন্দ কিশোর। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। প্রিয় শ্রীরাম সুদামা তপন, আপনাদের পাড়ার তপন নয়, সূর্যদেব। আর তনয়া মানে মেয়ে। সূর্যদেবের মেয়ে কে বলুন তো? আমা, সূর্যদেবের মেয়েকে হ্যালো, ভাইয়ের গোপালে দিলাম ভোটা, জমদুয়ারের পণ্য কাটা, যমরাজ থেকে ভোটা দেয়। জেলে বলো, যমুনা দেয়। যমুনা যমরাজকে, তপন তনয়া যমুনা তীরে খেলি রে। আবার
ধবলি শ্যামলি আমলি আমলি আমার ধবলি শ্যামলি অমনি আরলি আপনাদের এখানে গরু চালানো হয়? হ্যাঁ কি না বলুন? চোখে পাওয়ার চলে এসছে, দেখতে পাই না। হ্যাঁ বলুন, শুনতে পাবো। গরু চালানো হয়? কেমন করে যায়? ধবলি শ্যামলি ধবলি শ্যামলি আমনি আরলি আমি চলে কান্দি আকে দেখো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ কিশোর আগে মনে গামা আগমনী গম ব্রহ্মা মহেশ্বর দুটি গ্রন্থ রচনা করেছিলেন স্বয়ং ব্রহ্মা ভোলানাথ, যার জন্য বলা হয় আগম নিগমের কর্তা। আগমনী গম বেদ এত সুন্দর পদাবলী যিনি লিখলেন, দেখুন মুসলমান হয়েও তাকে প্রণাম জানাচ্ছি। সনাতন ধর্মের মানুষ আজ হরিবাস করে। দাসে নাসি রমন করতহি আস করতহি আস শিরনামদ কর কহিয়া জন চরণ যেন চর ছাড়া তোর নাহে চরণ ছাড়া যেন আমায় চর ছাড়া আমি চরণে আমি তব চরণে বড় আশা যেন চরণ ছাড়া আমি ওই চরণে আশা ভাবি চরণ ছাড়া না আমি চরণে আশা দেখো যেন যাব বলে দূরে আমি ওই চরণে আশা ভাবি যেন যাব বলে দূরে আমি ওই চরণের আশা ভাবি যখন বলে যেন
যেন দূরে খেলো না ওই চরণে আশা ভাবি লবণ বলে যেন দূরে খেলো না ওই চরণে আশা ভাবি লবণ বলে যেন দূরে খেলো না চরণে চরণ জানবি রে। ভগবান খেলা খেলছে। আচ্ছা মা বলো তো, সারাদিন রৌদ্রের মধ্যে যদি খেলা খেলে আমাদের বাচ্চাগুলো, ছেলেগুলো, হ্যাঁ গো, খেলা খেলার পর যখন বিকাল হয়ে আসবে তখন মুখের মধ্যে একটা ক্লান্তির ছাপ আসবে না? হ্যাঁ, সারাদিন খেলা খেললে দেখবেন, সারাদিন যদি কেউ ব্যবসায় যায়, অফিসে যায়, সারাদিনের পরে একটা সারা শরীরে একটা ক্লান্তির ভাব, মুখে একটা ক্লান্তির ছাপ আসে না? তেমন যেই না আমার ভগবান ক্লান্ত হয়ে পড়েছে, প্রখরের রবিরতাপে শুকাইল মুখ, প্রখরের রবিরতাপে শুকাইল মুখ, প্রখরের রবিরতাপে শুকাইল মুখ, প্রখরের রবিরতাপে শুকাইল মুখ, দেখি আসে রাখাল গণ বড় পাইল দুঃখ, দেখি আসে রাখাল গণ বড় হইল দুঃখ, দেখি আসে রাখাল গণ বড় পাইল দুঃখ, তোকে দেখে একদম ভালো লাগছে না ভাই, আর না খেলিও ভাই চলো যাই ঘরে, 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 সকালে যাইতে মা কহিতে সকলে, আমার সকালে যাইতে মা কহিতে সকলে, সকালে যাইতে মা কহিতে সকলে, সকালে যাইতে মা কহিতে সকলে, মনে নাই মনে নাই। এই সখা, সবাইকে তো বলেছিল খেলতে যাচ্ছিস যা, কিন্তু যেন সকাল সকাল ঘরে ফিরে আসিস, এই যা, মনে নাই ভাই, এই যা এই যা, মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই, যা খেলায় খেলায় মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই, যা খেলায় খেলায় মনে নাই ভাই, সকালে যাইতে মা কহিতে সকলে, ও সকালে যাইতে মা কহিতে সকলে, সকালে যাইতে মা কহিতে সকলে। এবার যেই না গোবিন্দকে বলেছে চলো এবার ঘরে ফিরে যেতে হবে, মা অপেক্ষা করে বসে থাকবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকিয়েছে কোন দিকে? গোবিন্দ তাকিয়েছে একেবারে গগন পানে। যেই না গগন পানে তাকিয়েছে, দেখছে গগনে আর বেলা নাই, বেলা শেষ। ও মা, জীবনের অধ্যায়টা যখন ফুরিয়ে আসবে, আমাদের জীবনে যখন বেলা শেষ হয়ে যাবে, আমরা গগন পানে দেখবো বেলা শেষ, তখন আর আমাদের জীবনের সময়টা থাকবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যেন চলে কোটি কোটি ভিক, তুলবি যদি মাখন ছাড়া সকাল সকাল তো কচি বেলায় সাবন ভজন, বেলা হলে বাঘায় বন্ধ দোয়া। যারা ঘি মাখন তৈরি করে, যারা ঘি মাখন তৈরি করে তারা দেখবেন সকাল সকাল মন্থনটা করে, বেলা যদি হয়ে যায় বাবা তাহলে মন্থনটা গন্ধ উঠে যায়। তেমন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। তাকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, গগনে যদি আর বেলা না থাকে, আমাদেরও সময় হয়ে আসছে তো, তাহলে চলো আমাদের ঘরে ফিরে যেতে হবে। বলি শ্রীরাম সুদাম চলো এবার পাল জড়ো করো, হরিব পাল জড়ো করো শ্রীরাম, আহা পাল জড়ো করো শ্রীরাম, এবার স্বামী দাও সিংহায়, পাল জড়ো করো শ্রীরাম, স্বামী দাও শ্রীরাম, পাল জড়ো করো শ্রীরাম, স্বামী দাও শ্রীরাম, সঘনে বিষ্ণু
সহনে বিষম নাম করে মা ভগবানে বিষমথায় নাম করে মায়। আমাদের মা বুঝি নাম করে ওরে শিরামে আমাদের মা বুঝি নাম করে আমাদের মা বুঝি নাম করে আমাদের মা বুঝি নাম করে নইলে ভীষ্ম হব কেন আমাদের মা বুঝি নাম করে আমাদের মা বুঝি নাম কবে বিষম নাম করে মা। ভগবান আজকে খেলা খেলতে খেলতে বাড়ি বাড়ি ভীষণ খাচ্ছে মা, বাড়ি বাড়ি ভীষণ খাচ্ছে কেন জানো? কারণ তার মা বসে বসে আজকে পথপানে বসে বসে গোপাল গোপাল বলে কাঁদছে। মায়ের মন তো, আপনারা সবাই যারা মা রয়েছেন সবাই জানেন যে মায়ের মনটা কেমন হয়। সন্তান যদি বাইরে থাকে সবচেয়ে বড় চিন্তা দেখবেন মায়ের থাকে। একটা বাবা কিন্তু ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে পারে, কিন্তু সন্তান যদি আসো বলে মা কিন্তু দরজাটা বন্ধ করতে পারে না। বলে আসল ধন আমার বাইরে আছে, আমি দরজা কার জন্য বন্ধ করবো? দরজাটা খুলে বারে বারে আসা যাওয়া করে। ছেলে বা মেয়ে যাই বলুন না কেন সে কখন আসে? মা তো মাই হয়। মা নন্দরানী তো অনেক সাধনা ভজনা কামনা করে গোপালকে পেয়েছে। কাটিয়া অঙ্গের বংশ সেবাতে দিয়েছে, তবে মাতা যশোমতী কালো সোনার মা হয়েছে। নিজের দক্ষিণ স্থান দোকানের কাছে বন্ধ করে রেখেছে। এক টুকরো মাংসর বিনিময়ে ভগবানের সেবার জন্য তিনি বুঝতে পারেননি তার দরজায় অতিথি এসেছে সে ভগবান। তার দরজায় ভগবান কখন কিভাবে আসেন কেউ তো জানে না। মাতা যশোমতী আগের জন্মে ছিলেন ধরা দেবী আর স্বামী ছিলেন দ্রোণ। সেই ধরার দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য। সেই তিনজন ব্রাহ্মণকে সেবা দেওয়ার জন্য ধরা দেবী দরজায় দরজায় ভিক্ষা করে যখন কিছু পায়নি, অবশেষে ভগবান দোকান পেতে বসেছিলেন। ভগবানের সেই দোকানে নিজের ডান দিকের স্তন বন্ধ করে এক টুকরো মাংসের বিনিময়ে কিছু তন্দুর এনে রন্ধন করে সেবা দিয়েছিলেন। তার স্বামীকে বলেছিলেন, ওগো আমার শরীরে ক্ষত জায়গায় বড় যন্ত্রণা, তুমি ব্রাহ্মণদেরকে গিয়ে সেবা দেবে। কিন্তু ব্রাহ্মণরা সেই অতিথিরা বলেছিলেন, বাবা আমরা একমাত্র মায়ের হাতেই সেবা করি, মাকে সে সেবাটা দিতে হবে। সেবা দিতে যাওয়ার সময় যখন ক্ষত স্থান থেকে ধরা দেবীর এক ফোঁটা রুধির পড়ে যায়, রুধির মানে রক্ত, ভগবান চমকে গিয়ে বলেছিলেন, মা গো তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিলে। মা ধরা দেবী চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, গো ব্রাহ্মণ আমি অসুচি নই, আমি বড় কষ্ট করে সেবার আয়োজন করেছি,
যাবেন না, তবে যে গৃহস্থের অমঙ্গল হবে। অন্তরে ভগবান, অন্তর্যামী ভগবান অন্তরে জেনে সেই ধরা দেবীকে কথা দিয়েছিলেন, মাগো তুমি এত যত্ন করে তোমার দক্ষিণ স্তন বন্ধ রেখে আমাদের সেবার আয়োজন করেছো, আশীর্বাদ করি মা, যে স্তন কেটে বন্ধ রেখে তুমি সেবা করলে তোমার গর্ভে না এলেও সেই স্তন পান করে তোমার কোলে পিঠে আমি বড় হব। এই দেখুন মা, একেই বলে কর্মফল। একদিকে মাতা দৈবকী এমন কর্ম করলো, কৃষ্ণকে গর্ভে পেয়েও, সন্তান রূপে পেয়েও কৃষ্ণকে লালন পালন করতে পারলো না। তার অপরাধ ছিল, সে যখন ছিল কৈকেয়ী আর ভগবান কৃষ্ণ যখন ছিল রামচন্দ্র, 14 বছরের জন্য যখন বনবাসে যাচ্ছিল শ্রী রামচন্দ্র, সেই সময় রামচন্দ্রের মাতা কৈশল্যা একটা সোনার বাটিতে করে দুধ ধুয়ে রামচন্দ্রের বদনে দিয়েছিল। বাবা 14টা বছর, তো 14টা বছর যদি আমি বেঁচে না থাকি, যাওয়ার সময় আমার হাতে একটু দুগ্ধ পান করো। কৈকেয়ী সেই সময় হিংসাবৃত্তি করে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে উঠোনে আছাড় মেরে ফেলে দিয়েছিল। ভগবান বলেছিল, মাগো পাপ ছাড়ে না বাপকে, আজকে তুমি সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে উঠোনে আছাড় মেরে ফেললে, পরজন্মে তোমারই সন্তান হব, তুমি আমার মা হবে, ওই দুধ খাওয়ানোর জন্য তুমি ছটপট করবে। পরজন্মে কৈকেয়ী হলো দৈবকী, কৃষ্ণ যখন উদরে এলো প্রমোদ হলো চতুর্ভুজ নারায়ণ কৃষ্ণ রূপে। বুকে আগলে ধরে পিতা বসুদেব নন্দালয়ে গোকুলে যখন রেখে এলো, তখন দৈবকীর স্তনদুগ্ধ ধারা মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর দৈবকী অঝোর ধারায় কাঁদছে। হরে কৃষ্ণ, ভগবানকে গর্ভে পেলো, আমি তোকে স্তনপান করাতে পারলাম না বাবা। ভগবান বললেন, মা জানো না, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন। এক মাকে তুমি একদিন কাঁদিয়েছিলে, আজকে তোমাকে একইভাবে কাঁদতে হচ্ছে। সেদিনও আমি সন্তান ছিলাম, তুমি মা ছিলে, শুধু পার্থক্যটা ছিল তুমি ছিলে আমার সৎ মা, আমি ছিলাম তোমার সতীনের ছেলে। সেদিন আমারই মুখ থেকে দুধের বাটি কেড়ে তুমি হিংসা করে ফেলেছ, আজ তোমার নিজের ছেলেকে দুগ্ধ পান করানোর জন্য ছটপট করে মরছ, কারণ পাপ ছাড়ে না বাপকে। অনেক কষ্ট করে মাতা যশোদা পেয়েছে গোপালকে, সেই গোপালের জন্য আজকে মা পথে বসে বসে কাঁদছে। ডাকটা যদি ডাকার মতন হয়, ভালোবাসাটা যদি ভালোবাসার মতন হয়, আমরা যদি ভগবানকে ডাকি, ভগবান কোনোদিন ভীষণ খায় না। আজকে মাতা যশোমতী ডাকছে, গোপাল মাঠের মধ্যে আজ খেলা খেলতে খেলতে আজকে ভীষণ খাচ্ছে। সকারা বলছে, হরে কানাই, তোর মা বুঝি তোর জন্য অপেক্ষা করে বসে আছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, আজু মাঠে আমাদের
ওগো হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই আমাদের মা বুঝি পথে বসে কাঁদে। আমাদের মা বুঝি পথে বসে কাঁদে আমাদের মা বুঝি পথে বসে আমাদের মা বুঝি পথে বসে কাঁদে গোপাল গোপাল এ জগতে মায়ের বিকল্প আছে মা? ও মা, আমাদেরও মা আছে, আমরাও মা হয়েছি। আমার একটা ছেলে একটা মেয়ে, তো দুই সন্তানের মা। আচ্ছা, আমি যতই বাড়িতে না থাকি, যেদিন আমি যাব বলি সেদিন আমার ছেলের থেকেও মেয়ে বেশি ছটফট করে। মেয়ে তো ছোট, আমার মা আসছে, অপেক্ষা করে থাকি। আবার যেদিন আমি যাই সেদিন আমার মা কিন্তু সারা রাত ঘুমায় না, আমার মা আমার কাছে থাকে। আমার মা কিন্তু সারা রাত্রি ঘুমোয় না, আমার মেয়ে আসছে বলে। সারা রাত্রি আমি যদি রাত্রেবেলায় কোনোদিন যাই, আমার মাকে কোনোদিন বলি না মা আমি রাত্রেবেলায় যাবো, আমি বলি মা আমার যেতে সকাল হয়ে যাবে। আমি জানি মা কিন্তু সারা রাত ঘুমোবে না। মা একটু ঘুমাক, আমি ফোন করে নিই, মা দরজাটা খোলো, না হলে দরজাটা খুলে মা কিন্তু ছটপট ছটপট করবে। আজও কিন্তু দেখুন আমার মা আমার জন্য করে চলেছে। ছোট ছোট বাড়িতে ছেলে মেয়ে, বিশ্বাস করুন আমার মায়ের জন্য আজ গান বাজনা। এই মুহূর্তে আমার শাশুড়ি মায়ের 80 বছর বয়স। আমার শাশুড়ি মায়ের, আমার স্বামী আসেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করেন, উনি ডিউটিতে থাকেন। ছোট ছোট ছেলে মেয়ে দুজনাই আইসিএসসি বোর্ডে পড়াশোনা করে, একজন নার্সারি, একজন ক্লাস 6। আমার শাশুড়ি মা বর্তমানে এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছে, নিউমোনিয়া হয়েছে। আমার মা আমার শাশুড়ি মাকে ভর্তি করেছে, সেই সময় আমার হাজবেন্ড ছিল অফিসে। তাহলে আমি বাইরে আছি কীর্তনে, আমার মা সারা সংসারটাকে ধরে আছে বলে আমি কিন্তু এত আনন্দ করে, দেখুন যতক্ষণ আসরে আছি, যতক্ষণ আসরে থাকি, আমি আনন্দ করতে খুব ভালোবাসি। আমি জীবনে দুঃখটাকে দুঃখ বলে নিই না, আর এই টেনশন যত নেবো টেনশন বাড়তেই থাকবে। আমার মনে হয় আসলে যতক্ষণ থাকবো, টাকা পয়সা নিয়ে গান গাইলেও এই সময়টা যেন একটু ভগবানের জন্য কিছু করতে পারি। সারাদিন তো সংসারের চিন্তা, আপনাদের মতো ভক্তদের চিন্তা থাকে, কমিটির দাদারা ফোন করে তাদের চিন্তা থাকে, এত তো চিন্তা মাথার উপর থাকে। কিন্তু আসলে যখন থাকি তখন মনে হয় যেন একটু আনন্দ করবো, একটু আনন্দ করে যেন গানটা গাইতে পারি। তাহলে দেখুন আজও আমার মা কিন্তু, আমার সংসারটা, আমার বাবা নেই, অনেক ছোটবেলায় বাবা মা হয়েছেন। আমার বাবাও সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করতেন। আমার মা আমাকে বড় করবে বলে নিজে চাকরি করেননি। তাহলে চিন্তা করুন আমার মায়ের কত বড় আত্মত্যাগ, আজও কিন্তু সংসারে করে চলেছে। এটাই হচ্ছে মা। মা না থাকলে আমি এখানে দাঁড়িয়ে গানই করতে পারতাম না। কে দেখতো আমার ছেলে মেয়ে সংসার? কেউ দেখতে পারতো না। তাহলে দেখুন মায়ের ওপর ডিপেন্ড করে আপনাদের মতন কত কত মানুষকে আনন্দ দিয়ে গেছে। একজনের সংসারে আছে, সে হচ্ছে মা। আজকে গোপাল গোপাল বলে যখন কাঁদছে, ভগবানও কাঁদছে। ভক্ত যদি কাঁদে, ভগবানও কাঁদে। ভগবান সকল জ্বালা সহ্য করে, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর চোখের জল। মা আমার পথে বসে গোপাল গোপাল বলে কাঁদছে, ভগবানও এখানে মায়ের জন্য কাঁদছে। বলছে শ্রীরাম রে, আমার মা বুঝি পথে বসে বসে আমার জন্য গোপাল গোপাল বলে কাঁদছে। হেন বুঝি কাঁদে অপনে চাইয়া,
তবে চাইয়া আমি অবসান হলো। দেখো দেখো একবার গগন পানে তাকিয়ে দেখো, বেলি অবসান হলো। চলো যাই ঘরে জীবন রে আহা বেলি অব সামনে হইব চলো যাই ঘরে। আমাদের যখন মৃত্যু হয় না, আমাদের যখন বেলি অবসানের সময় আসে, আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে বলে রাখি, মৃত্যুর ঠিক 15 মিনিট আগে সমন মানে যমরাজ, সেই যমরাজের দূত আমাদের মাথা গোড়ায় এসে দাঁড়িয়ে থাকে। সেই সময় বলে, ওগো যাদের সঙ্গে এতদিন তুমি খেলা খেললে, যাদেরকে তুমি আপন আপন করে এতদিন আঁকড়ে ধরে থাকলে, তাদেরকে একবার শেষবারের মতন দেখে নাও। কারণ মৃত্যু যদি সামনে থেকে কেউ দেখে থাকেন বাবা মা, দেখবেন মৃত্যু 10-15 মিনিট আগে হেঁচড়ে ওঠে। সারাদিন আপনাকে একটা বার্তা দিয়ে যাবে যে আজকে সে মানুষটা থাকবে না। যমরাজ বারে বারে আসা যাওয়া করবে, ওগো এবার তোমার সময় শেষ, খেলা শেষ, চলো ঘরে যেতে হবে। কোন ঘর? যে ঘর থেকে তুমি এসেছো সেই ঘরে। শুধু বলে যে তোমাদের আপন ছিল, যাদেরকে নিয়ে এতদিন তুমি আপন আপন করে আঁকড়ে ধরে রইলে, সংসার করলে, তাদেরকে একবার শেষবারের মতন দেখে নাও। দেখলে মৃত্যুর আগে মানুষের বাকরুদ্ধ হয়ে যায়, মানে কথাটা বন্ধ হয়ে যায়। মানুষ তাকিয়ে তাকিয়ে শুধু দেখে আর চোখের জল ফেলে। কারণ তুমি চলে গেলে তুমি আর তাদের কেউ নও, আর তারাও তোমার কেউ নয়। ঠিক আমাদের জীবনে বেরি অবসানটা আসবে মা, হরি বল। ফিরে যেতে হবে আপন গৃহে। আর যেদিন আপন গৃহে যাব মা, সেদিনের সঙ্গে যাবে আমাদের আপন কর্ম। সারা জীবন যা করলাম হিসাব নিকাশ হবে সেখানে। ভগবান বলছে, গো আর সময় নেই, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হইব চলো যাই ঘরে। মায়ের না দেখিতে পড়া কেমন কেমন কবে, ওই মায়ের না দেখিয়া কেমন যেন করে। আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন মা যদি অনেকক্ষণ বাইরে থাকে, মা যদি ঘরে ফেরে, যারা মারা সার্ভিস করে, বাইরে অফিসে যায়, কাজে যায়, দেখবেন সারাদিনের পর ছেলে মেয়েগুলো ছুটে গিয়ে মাকে আঁকড়ে ধরে। এখনো বাবা আপনাদের তো বয়স হয়েছে, বাবা বুকে হাত রেখে বলুন তো, এখনো বয়স যাদের হয়ে গেছে, তারাও কিন্তু মাকে দেখার জন্য ছটফট ছটফট করে। এখনো এমনও মানুষ আছে, মায়ের রান্না না করলে খেতে ভালো লাগে না, মায়ের খেতে না দিলে তার ভালো লাগে না, বইয়ের হাতে খাবার ভালো লাগে না, কিন্তু মা যদি খেতে দেয়, কথায় বলে না, মা যদি হাতটা ঝেড়ে খেতে দিয়ে যায়, পেটটা যেন ভরে যায়। মায়ের হাতে খেলে যেন তার পেট ভরে যায়। বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 90 বছরের মা। আগেকার যুগে তো কম বয়সে বিবাহ হতো, ছোট বয়সে বাচ্চা হয়ে যেত। তাহলে 90 বছরের মা 70 বছরে হয়তো বেঁচে আছেন, তার হয়তো মনে হয় মা যদি আমার একটু খেতে দিত। এখন অনেক মা আছে মরতে যাচ্ছে, তবু যেন বিছানা থেকে উঠে এসে ছেলে এলে দৌড়ে আসে, এসে খেতে দেয়, জিজ্ঞাসা করে, বাবা সব ঠিক আছে তো, বাবা তুই ভালো আছিস তো বাবা। দেখবেন 65 বছর 70 বছর বয়স, তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোর শরীরটা ভালো আছে তো বাবা, তোর আগে যেন আমি পেরিয়ে যেতে পারি বাবা। এটাই হচ্ছে মা। তাই ভগবানও বলছে, শ্রীরাম রে, মায়ে না দেখিলে পড়া কেমন কেমন করে, মায়ে না দেখিলে পরা
পাবে। বলো রাম দশ কহে শোনো কানাইয়ের বন রামদাসে কহে শুনো কানাইয়ের বল। সকলরা ভালো মাঝে। ওমা এবার তো ঘরে যাবে, বাড়ি ফিরে যাবে। এতক্ষণ খেলা খেলছিল, সবাই গিয়ে মায়ের কোলে বসবে, আদর করে কি স্বর্ণবলি খাবে। সবাই মিলে করলো কি, একেবারে হই হল্লা শুরু করে দিল। একেবারে সকলরা ভালো মাঝে পড়িল উত্তর। আহা সকলরা ভালো মাঝে পড়িল উত্তর। আজকে সকল রাখালকে একত্রিত করেছিল। হরি বল, হরি বল। এগো তাহলে সবাইকে একত্রিত করতে হলে আমাদের তো ফোন আছে, মেসেজ আছে নাকি? ও মা, এখন তো ফোনের জামানা, ইন্টারনেটের যুগ। তাহলে সবাইকে তো একত্রিত করতে হবে। এত তো সেখানে এখানে সবাই তৃণ খেয়ে বেড়াচ্ছে, রাখালরা সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইবার ভগবান আমার নিলেন কি, বেনু। গোবিন্দের হাতের বাঁশি 3 প্রকার, বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা, 6টি ছিদ্র। বংশী হলো 17 আঙ্গুল লম্বা, 9টি ছিদ্র। আর মুরলী হলো 2 হাত লম্বা, 4টি ছিদ্র। ভগবান বেনু বাজাতেন যখন গোচারণ থেকে আসতেন আর গোচারণে যেতেন। যখন প্রেমলীলা করতেন তখন বাজাতেন বংশী। আর মুরলী একদিনই বেজেছিল, সেটা হচ্ছে রাস লীলার দিন। তাই এইবারে হলো কি, আজ চাঁদ মুখে বেনু দিয়া। আহা চাঁদ মুখে বেনু দিয়া। সব ভেমা ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এখন ভগবান ডাক দিয়েছে। এত বড় ভাগ্য কি আমাদের আছে গো? ভগবান ডাক দিয়েছে সবাইকে একত্রিত করার জন্য। কোথায় যাবে? ঘরে ফিরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এবার যে না বেনুটা বাজিয়েছে, আরে সোনিয়া কা ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে। কথাগুলিগুলোর মধ্যে তত্ত্ব আছে। নিম্নগামে যদি হয় ভজনা হবে না। প্রত্যেকটা মায়েদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, কোনো একটা জায়গা ভালোভাবে নিজে দখল করতে চান, টাকা পয়সা, মহত্ব, রূপ, যৌবন এগুলো নয়, সাধন ভজনের পথে যদি শক্ত হতে চান, ভজনটা হবে ঊর্ধ্বগামী, হিম্মতের সহিত, নিম্নগামী নয়। কোনো কিছু টার্গেট করতে হলে, মনে রেখো মা, কোনো কিছু টার্গেট করতে হলে সেটার দিকে লক্ষ্য দিতে হবে। যতক্ষণ না সেটা সফল হচ্ছে ততক্ষণ সেটাকে তুমি ছেড়ো না। দেখবে তুমি তোমার সাফল্যে পৌঁছে গেছো। হরি বল। সাধন ভজনের জন্য ঊর্ধ্বগামী হতে হয়, নিম্নগামী নয়। তাহলে যারা পশু, তাদের পর্যন্ত জ্ঞান আছে যে আমাদের ঊর্ধ্বগামী হয়ে গোবিন্দের চরণ পেতে হবে। যে যেখানে ছিল ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে
বেনুর এবারে পুচ্ছ তুলি পিঠে রইল মনে, পুচ্ছ তুলি পিঠে রইল মনে। পুচ্ছ ফেলি পিঠে রইল পানে, পুচ্ছ ফেলি পিঠে রইল পানে। তারা ভাষায় দিল রে, তারা ভাষায় দিল রে। আজকে ভগবানের চরণে এসেছে, ভগবানের চরণে এসে উচ্চ তুলে, আমরা যেমন হাত তুলতে পারি, গাভীগুলো তো হাত তুলতে পারছে না বাবা, উচ্চটা ওপর দিকে তুলে আজকে গোবিন্দের চরণে ভাষায় দিল রে। তারা ভাষায় দিল রে। ওগো চোখের নলিয়া মুখের লালে, গোবিন্দ চরণ ভাষায় দিল রে। আমার চোখের জলে মুখের নামে ভাষায় দিল রে। এত পশু হয়ে বলেছে গোবিন্দ চরণে নয়নের জল ফেলতে হয়। হরি বল, হরি বল। তাহলে ওদেরকে আপনারা পশু বলবেন না? না, ওদেরকে যেন কেউ পশু বলো না। ওদেরকে যেন কেউ পশু বলো না। পশু বলিতে হয় তোমরা আমায় বলো। ওদেরকে যেন কেউ পশু বলো না। পশু বলতে হয়, তোমরা আমায় বলো। ওদেরকে যেন কেউ পশু বলো না। আজকে গোবিন্দ চরণ ভাসিয়ে দিচ্ছে আনন্দে। গোবিন্দ ডাক দিয়েছে, পশুগুলো পুচ্ছ তুলে এসে আজকে সমস্ত গাভী গোবিন্দ চরণে চোখের জলে মুখের লালে আজকে ভাসিয়ে দিচ্ছে। আর কেমন ভাবে আসছে গো, ভালো করে শোনো। আর গোবিন্দ চরণে কে কেমন ভাবে আসছে, আর গোবিন্দ কিভাবে ঘরে ফিরে যাচ্ছে। অনসাদ ভাষারে বেনু রব বুঝিয়ারা ভালো সব। অনুসারে বেনু রব বুঝিয়ারা ভালো সব। যে বনে যা ঘেন ছিল, মিলাইয়া একত্র কইল। আহাতে বলে যে হেনু ছিল, ফিরাইয়া কত্র করিল। এবারে চালাইলা গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। ওগো চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। কোনো সাধবে মধিয়ারা ভালো অনুসারে বেনু রব বুঝিয়ারা ভালো সব। অনুসারে বেনু রব বুঝিয়ারা ভালো সব। হাসি আমি লীল নিজ সুখে, হাসি আমি লীল সুখে। আসি আমি নীল নিজ সুখে, আসি আমি নীল নিজ
সময় হয়েছে ঘরে ফেরার। কেমন করে যাচ্ছে শোভাটি কেমন, শ্বেতে কান্তি শ্বেতে কান্তি অনুপম আগে ভাই বলো না হো, শ্বেতে কান্তি অনুপম আগে ভাই বলো না। শ্বেতে কান্তি অনুপম আগে ভাই দাদা বলো না। আরে শিশু চলে বাহির মানে, আরে শিশু চলে বাহির মানে। আগে যাচ্ছে বলরাম, দাদা তো যত হোক গাইড করে তো নিয়ে যেতে হবে। বলরাম আগে যাচ্ছে, শিশুগণ ডাইনে বাইনে, আর কে যাচ্ছে শ্রীদাম সুদাম পাছে। ভালো সৌভাগ্য আছে শ্রীদাম সুদাম পাছে, ভালো সৌভাগ্য আছে শ্রীদাম সুদাম পাছে, ভালো সৌভাগ্য আছে। আহা শ্রীদাম সুদাম পাছে, ভালো সৌভাগ্য আছে। মাঝে চলে নব ঘন শ্যাম, মাঝে চলে নব ঘন শ্যাম। ওই দেখো মাঝে চলে আমার নব ঘন শ্যাম, মাঝে চলে নব ঘন শ্যাম। চলে ডাইনে বামে, কিছু চলে ডাইনে বামে। রাখালগণ এত সুন্দর করে আসছে, এত শোভা করে, এত সুন্দর ভালো লাগছে। তো হ্যাঁ, কিছু বাজনা না বাজলে ভালো লাগে? শিশুগণ এত সুন্দর ভাবে ঘরে ফিরছে, রাখালগণ এত সুন্দর ভাবে ঘরে ফিরছে। তো হ্যাঁ, বাজনাটা কি বাজছে? ঘন বাজে মাইরা ভালো করে বোঝো। সব যখন বন্ধু বান্ধবী একসঙ্গে পথে যাও, তখন কি চুপচাপ মুডে এরকম করে হেঁটে হেঁটে যাও? ঠিক করে বলো। রঙ্গভঙ্গ করো না? এই কিশোর, রঙ্গভঙ্গ করো তো নাকি? একটু হাসি গল্প ইয়ার্কি ঠাট্টা হয় তো। তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে যাওয়া আর নিজে একা যাওয়া এর মধ্যে পার্থক্য নেই। দেখবেন তখন ছেলেরা পিকনিক করে ফেরে, এখন তো ফিস্টের সময়, পিকনিকের সময়, তাই না? ছেলেরা দেখবেন যখন পিকনিক করে গাড়ি নিয়ে ফেরে, তখন বুঝতে পারেন তো যে একটা দল পিকনিক করে ফিরছে। বা ছেলেরা যখন মাঠের থেকে খেলে বাড়ি ফেরে, আপনারা বুঝতে পারেন তো যে একদল মাঠ থেকে খেলে সবাই আপন আপন ঘরে ফিরছে। কি করে? রঙ্গভঙ্গিমা করে যায় না? বলছে দেখো আগে পথে চলে কত কবি, পথে চলে যত করে দাও দাও এটা দেখি, এবার দাও তো দেখি, লজ্জা পেয়েছে। এই যে ও দাও, এবারে যাতে করে যতে করা ভালো বানা
বলরাম দাস চলো সঙ্গ, বলরাম দাস চলো সঙ্গ। আচ্ছা, সবাই যখন আজকে এত সুন্দরভাবে ফিরছে, রাধারানী কোথায় দাঁড়িয়ে আছে? সময় শেষ তোমার, পরবর্তী সম্প্রদায়ের সময় হয়ে গেছে। তো যাই হোক, আরতিটা করতে হবে। এইভাবে যখন আমার গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে, ব্রজের বালকদের সঙ্গে নিয়ে, আজকে ধেনুগণকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে, ঠিক সেই সময় রাধারানী দাঁড়িয়ে আছে কোথায়? চিলেকোঠার মধ্যে। এবার সেখানে দাঁড়িয়ে আজকে রাধারানীর মনে বড় স্বাদ জেগেছে যে, বধূ তুমি যেভাবে আজকে এত সুন্দরভাবে ঘরে ফিরছ, ওই দেশে একবার আমার ঘরে যদি আসতে পারি, ওই না বেশ ওই না বেশ সোজা মনে বধূকে ওই না বেশে আইতো আমার ঘরে, বধূকে ওই না বেশে আইতো আমার ঘরে। বধূ দাঁড়াইয়ে রয়েছি, ও কই না বেশে আইস তুমি, আঘা দাঁড়াইয়ে রয়েছি আমি। ও বতুয়া বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো আমার ঘরে, বধূকে ওই না বেশে আইসো আমার ঘরে। রাধারানীর মনে মনে স্বাদ হয়েছে, বধূ তুমি যে বেশে আজ ঘরে ফিরছো, একবার সেই বেশে যদি আমার ঘরে আসতে, আমি আমি কি করতাম জানো? ও রবি যখন বৈশাখে মই গেল যমুনার ঘাটে, আহা রবি যখন বৈশে পাতে তুই যেন যমুনার ঘাটে, বতুয়া লাগি চারি পানে চাইব, তুবা লাগি চারি পানে ও তোমার লাগি চারি পানে চাইব, তোমার লাগি চারি পানে চাই। আচ্ছা বধূ, ব্রজের বালক জাল ব্রজের লোক যাত সব চলি তুমি সবার কাছে কেনে হে, আজ তুমি সবার কাছে কেনে চলি ভবনে কত না হে পেছনে পরাবে বধূ তুমি চঞ্চল ভাবলি কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ
গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া আমার মন বিরুমাঝে বিচিত্র পাছে আয় আমার মন বীর মাঝে আহা বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বানিস গো আশেপাশে রসের বানিস গো ওগো তাহাতে সুতিরে তুমি ওগো করম চাপিব আমি ওগো দূরে যাবে মনে রয়াস গো দূরে যাবে মনে রয়াস এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এবার সখা সব করল প্রায়ণ গো সখা সব করল প্রায়ণ এবার কহে বাসে যদুনাথে ওগো পুরাণ মনের মন কাছে তুমি করহ গমন গো কাছে তুমি করহ গমন। এবার আজকে মাতা দশমতী যেই না গোপালকে পেয়েছে গোপালকে পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আরতি শুরু করেছেন সবাই মিলে উলুধ্বনি দাও একটু আরতি করে মঙ্গলানি আরতি করে নন্দরানী আরতি করে মঙ্গলানি আরতি করে নন্দরানী আরতি করে মঙ্গলানি আরতি করে নন্দরানী বালক মুখ ঘেরি রে বালক মুখ ঘেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে বালক মুখ হেরি দাওয়াত নব নয়নী জন রাখাল সব ঘেরি রাখাল সব ঘেরি ব্রহ্মা ফল ভূত পরিব আরম্ভ ফল ভূত পবিত রচিত ধারী আরম্ভ ফল ভূত পবিত পুষ্পরচিত হারি আবার সুন্দরী গণ হলো জগাই শিশুগণ করতালি সবাই করে গণ করতালি সুন্দরী গণ হলো কি দেয় শিশুগণ করতালি শিশুগণ করতালি রাখি সিংহাবেনু যশোদামায় রাখি সিংহাবেনু যশোদামায় রাখি সিংহাবেনু যশোদামায় রাখি সিংহাবেনু যশোদামায় বলে নিল জন ভাই নগদীতে কিন খাওয়ে নাম কানায় নাম কানায় সকল শিশুর কানে মুখ তুলি সকল শিশুর কানে মুখ তুলি শিশুর কানে মুখ তুলি বলে শিশুর কানে মুখ তুলি দশমতী চুম্বক খায় সকল শিশুর কানে মুখ তুলি দশমতী চুম্বক খায় মঙ্গল বুঝে নন্দ বসে শ্রী জগন্নাথ জগদানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল সকাল 9টা থেকে 12টা কুঞ্জবর্ণ লীলা হবে। আমি কুঞ্জবর্ণ লীলাটি পরিবেশন করব। আপনাদের সকলের চরণের ধুলো কামনা করি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি। তো আমরা এতক্ষণ যে লীলারস আস্বাদন করলাম, নূপুরে ছন্দ মিশ্রিত যে অপূর্ব লীলা আমরা আস্বাদন করলাম, আমরা গর্বিত কৃপার্থ। তো একটু মা সকলের কাছে আমাদের রিকোয়েস্ট কমিটির পক্ষ থেকে, নূপুর ব্যানার্জি ও তার সম্প্রদায়ের জন্য একটু সবাই একটু হুলুধ্বনি, একটু জয়ধ্বনি দেবেন। আমরা সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাই আমরা নূপুর দিদি ভাইয়ের জন্য। আপনারা আগামীকাল 9টা থেকে 12টা যে কুঞ্জ লীলা বর্ণন দিদি ভাইয়ের কণ্ঠে আপনারা আস্বাদন করবেন। এখন আমরা পরবর্তী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা পরবর্তী লীলা আস্বাদন করতে চলেছি। প্রবাদ প্রতিম কীর্তনিয়া।